আছে আছে, যথেষ্ট কিছু আছে। এটাও ইচ্ছে করছে কিন্তু এই সময় শেষ হতে দরকার ছিল। বিরক্ত নয়, আসলে সকাল থেকে না মেজাজটা আমার ঠিক ছিল। গতকাল বিরক্ত ব্যাপার কৃষ্ণকে কই কই করে বলে দিলাম টেবিল থেকে গেল ওটা সরি যদি পড়ো আমার যেখানে দিয়েছ সেখানেই রেখে দাও। হ্যাঁ যথারীতি খেয়ে দিয়ে পাল্টি মুখে দিয়ে মিসেস সেনের শেষ যাত্রার খবরটা পড়তে পড়তে আবেগে আপ্লুত হয়ে ফ্রন্ট পেজ বিজ্ঞাপনের পেজ এডিটোরিয়াল পেজ কোথায় গিয়ে খুঁজে রেখে তারা বসে খুঁজে পায়। অথচ আমাদের বিজ্ঞাপনের পেজে আমার ভবিষ্যৎ মানে আমার ফিউচার অ্যাড্রেস ছিল চাকরির বিজ্ঞাপন 25,000 টাকা স্যালারি। ভাবতে পারছো না? ভাবতে পারছো একটা স্বপ্ন এক নিমিষের পুষ্টির মিডিল ক্লাস বলে কিছু হবে সব আনসাইন্টিফিক কাজ করো এমন জায়গায় খুঁজে লাগাবে কার বাপের সাথে খুঁজে পায়। আমার বাচ্চা তো আমি বলে দিচ্ছি আমার যদি এরকম করো তাহলে 500 ব্যাংকটা হচ্ছে সোজা হয়েছে। সেটা একটু সমস্যা আসলে মানুষকে এমন ভালোবাসি মুখে যতই বলে না যেন পারি। বাবাকে হারিয়েছি এই কোন ছোট আমার বয়স এখন 3 সমস্যায় মারা গেলেন আমি তখন 7। পিসিমণি আমাকে কেমন ভাবের মতো আঁকড়ে ধরলেন আর আমিও পিসিমণির ছায়ায় বড় হতে লাগলো। পিসিমণির পেনশনে মাত্র টাকা আমাদের সংসারের যাবতীয় খরচ অসুখ বিসুখ আমার পড়াশোনা সবটা পিসিমণি একটু ঘর করে গিয়েছিলেন আমাদের কি হতো জানি আসলে কি জানো আমি তোমাদের মধ্যে সব কম্পিউটার ল্যাপটপ ট্যাব ইলেকট্রনিক পিজি 4G 8GB 16GB গুগল এসব কিচ্ছু এসব শেখার বা জানার জন্য জানা দরকার এসব যোগান দেওয়ার অর্থ আর কিছু মনে ছিল আর আমিও কোনোদিন জোর করি এটা প্রাইভেট শিক্ষা তাই তো ইউনিভার্সিটি মনে পড়ে আছে সদানন্দ বিয়ে পাস সিম্পল। আমার মনে হয় আমি জানি আমার প্রতিদিন দামি চাকরি বাকরি কোনো জীবনই হবে না তাই তাই তো আমি পার্টি কিরানি মার্কা চাকরিগুলো বিজ্ঞাপনের পেজে খুঁজে বেড়াই। আমি জানি এইভাবে কি হাতে মেলাতে হবে তুমি আমাকে হেল্প করতে চেয়েছিলে ঠিকই কিন্তু আমি তো বলিনি বলো আমার মনে হচ্ছে আপনার লড়াই কেউ দিলেন না তারপরে দুনিয়া মেরি মুক্তি নেই ব্যাপারটা একদম বুঝে দেবো। অষ্ট
বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে এখনো সে
অপেক্ষা করছিল। স্যার এখানে একটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল স্যার। হ্যাঁ, আরো দুজন এসেছিল, ফিরিয়ে দিয়েছি। বুঝলাম না স্যার। ইন্টারভিউটা হচ্ছে না। আগামী সপ্তাহে বুধবার এইখানে এই সময় হবে। স্যার আর একটা কথা জিজ্ঞাসা করবো স্যার। আসলে ব্যাপারটা বলি তোমায়, ওদের একজন অসুস্থ হয়ে যাওয়া এই ব্যবস্থা। ও, স্যার একটা কথা জিজ্ঞাসা করবো স্যার। বলো। স্যার আমার কাজটা কি একটু বলেন স্যার। কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণাকে নিয়ে, কৃষ্ণা সিনেমা হলকে নিয়ে, হ্যাঁ তার সঙ্গে ওই তার সঙ্গে ওই কিছু টুকিটাকি কাজকর্ম, আর ওই বাকিটা না হয় পরের দিন শুনে নিলেই হবে। আসার সময় কৃষ্ণা টপিক চোখে পড়েনি। হ্যাঁ হ্যাঁ পড়েছে স্যার। ওটা আমার। ও, ওটা আমার। আমার আমার স্ত্রী কৃষ্ণা, ওকে নিয়ে অসুস্থ চলা করতে পারে না, পাশের ঘরে থাকে। বনমালীর সঙ্গে তোমার দেখা হয়নি? তিনি কে স্যার? বনমালী সামন্ত এ বাড়ির কেয়ারটেকার কাম দারোয়ান, সবকিছু হবে। সবার সঙ্গে দেখা হবে। স্যার আর একটা কথা স্যার। এই ইন্টারভিউ সন্ধ্যাবেলা হয় স্যার, মানে একটু সকালে কেন স্যার? ইন্টারভিউ সব দেখো এই তোমার নামটা দেখো কি? আমার মনে পড়ছে না, আরেকবার বলো দেখি। সদানন্দ শাসন কৃষ্ণমণিদাকে সদাই বলি। ভালো নাম। সদাই আনন্দ। হ্যাঁ, সদা আনন্দ। আসলে কি জানো, আমার এই মানে এইখানকার বোর্ডের আমরা যে তিনজন আছি, তারা সবাই ওই 86, 87 বা ওই মানে এদিক ওদিক করে ওই বয়সের দিক থেকে একটু এদিক ওদিক হবে আর কি। হ্যাঁ, আমাদের ওই এই বয়সের জন্য একটু হাঁটা চলা স্লো হয়ে গেছে, একটু টান দিয়ে আর কি, তাই এই ব্যবস্থা। এসো। স্যার আপনার নাম্বার স্যার। কেন বিজ্ঞাপনে তো আমার নাম ঠিকানা সব দেওয়া আছে। বেরোবার সময় গেটের পাশে পাথরের খোদাই করা আছে, একবার না হয় দেখে নিও। বাবা, আকাশটা তো কালো হয়ে আছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। তোমার সঙ্গে এই বর্ষাটি বা ছাতা কিছু আছে? আগে স্যার আছে স্যার, আগে স্যার তাহলে আমি বনমালী সামন্ত এবাড়ির কেয়ারটেকার কাম দারোয়ান সবকিছু বনমালী সামন্ত।
আমাকে বলবা বলবো না ভয় পেয়েছিলে বলো? হ্যাঁ ওই আর কি একটা কথা আছে কাজ করো না আমার কাছে জিনাওয়ালার কাছে আসছে না প্রজেক্টর জিনাওয়ালা বন্ধ করে দাও হ্যাঁ আমাকে তো তাই বলবো এই তাহলে কি এখানে এসে বসতে হলো? দেখছিস আমি একটু শুয়ে আছি, তুই তো সবসময় চেষ্টা মেরেই পড়ে আছিস। এই লাই, তুই ভূত দেখেছিস? আমি দেখেছি। কি? আমি? আর রাজ কালীগঞ্জ লেকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় কি? সাদা ধুতি পরা লোক লেকের জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তো গাড়ির উপর এসে উঠলো। নারে, ও ঠিকই বলছে। আমি আর সদাইও ঘুরতে গিয়ে দেখেছি। তবে চলে না। একটা গাছ থেকে অন্য গাছ। না, গেল। ধুতি পরা লোকটা। আমাদের বাড়ির পাশে যে কৃষ্ণচূড়া রাস্তা আছে, যেখানে কৃষ্ণচূড়া লাল লাল, সেখানে বন্ধু হবে কিছু সকাল। এই কৃষ্ণচূড়া রাস্তার পাশে দোকান করে যে নীল রঙের বাড়িটা আছে, আরে ওখানেই তো কিছুদিন আগে ওই বাড়ির ঠাকুরটা কি হয়েছে বল না, তোর বাবা ভালো লাগে না। আরে সুইসাইড করেছিল তো। আরে ওই তো
সেই স্বাস্থ্য ওভাবে বোঝা যায় না, তার রাস্তা আছে। আসলে ও না একটু আলাদা, জানো তো, মানে এখনকার সময়ের সাথে যে খাপ খায়। স্বপ্ন দেখিস? হ্যাঁ, দেখি তো। সবাই যেমন দেখে আমিও তেমন দেখি। একটা চাকরি, তারপরে এটা ওটা সেটা। জানো তো সুনীতি, সবাই না একটা কাজের খুব দরকার, সত্যিই দরকার। বেচারা বেশ হাঁপিয়ে উঠেছে। সাধারণ একটা পড়াশোনা, সেটাই সমস্যা। ওই কোনো স্কুলের টিচার বা কোনো সরকারি অফিসের ফেরানি ছাড়া তো কোনো কাজ পাওয়াই মুশকিল। তুমি তো আমার অনেকটাই জানো শুনি, আমাকে বলেছিলাম, কিন্তু কে শুনে কার কথা? ওনার বক্তব্য হলো যন্ত্রের মধ্যে আমি নিজেকে ঢেকে রাখতে পারবো না। একটা ফোন আছে, তার ইনকামে অল্পই হয়ে আছে, আর এই সমস্ত ব্যাপারে জানার কোনো চেষ্টাই করে না। বারবার এখন সবার হাতেই মোবাইল, ওই হিরো লুচি, আরে মাছওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা সবার হাতেই। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো এই হাতে মোবাইল নিয়ে গেম খেলছে, আর কত কি। আর পরিষ্কার এই কেন? আরে বাবা, আমাদের সবাইকে তো এই সিস্টেমের ভেতরে ঘুরপাক খেতে হচ্ছে। খেতেই হয়, এটাই নিয়ম। না হলে তুমি পিছিয়ে পড়বে, আর নয়তো ঘরে যাও। বলেছিলাম গো, বলেছিলাম। তাহলে তুমি কি বলেছিলেন? আমি সদা মানব, তাই এই সমস্ত আমার দ্বারা হয়। একটা চাকরি, সাধারণ জীবন, ব্যাস। আর কি বলতে তুমি বলো? এই পিসিমা ছাড়া আবার তুমি নেই না। পিসিমণি ওর না বাবা সব। আর তুই? আমি আছি। আচ্ছা, তুই যে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছিস, মানে দর্শন নিয়ে, সেটা শেষ করে তো তুই চাকরি করবি। এতে কোনো আপত্তি নেই না? একদমই না। বড় বন্ধু খুলতে বলে যে কেন আমি তোমার কাছে কেন বাধা হবো? আমরা একসঙ্গে চাকরি করবো, একসাথে অফিসে যাবো, একসাথে ফিরে আসবো, পিসিমণি রান্না করবে, আমরা সবাই একসাথে বসে খাবো। তবেই তো মজা। আমাদের মধ্যে সততা থাকবে, ভালোবাসা থাকবে, তবেই তো জীবনটা সুন্দর হবে। লাভলি কেউ নাই জানে, তুমি শুধু আছো বলতে। যাকে তোমার রাহুলের কথা বলো। রাহুল রাহুল না সালা ভুল ভুল, সবসময় ওটা বলে কেন? ওটা বললে কেন? আচ্ছা, ফোন এতক্ষণ এঙ্গেজ কেন? কার সাথে এতক্ষণ কথা বলছিলে? আচ্ছা, ফেসবুকের ওই গান্ডুগুলো কারা? সবসময় খালি সন্দেহ সন্দেহ। আরে ভালোই তো, সন্দেহ হলে প্রেম তাগড়া হয়। ইয়ে হয় যেদিন সারা পরিবারে দেবো না, সেদিন বুঝতে পারবে একদম। আমি চলে গেলে তুই একা থাকতে হবে তো? কেন? আমি তো একা। তোর পিসমশাই চলে গেল, আমি একা হলাম। আমি চলে যাবি, আমি সবাই বেছে বুঝে নিয়ে কোনো বৃদ্ধাশ্রমে
সেদিন বললি যে তুই ইন্টারভিউ দিতে গেলি। হ্যাঁ, ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, সেদিন হলো না অন্য একদিন। অনেক অবস্থা কি দরকার শুনি? বাবা, আরে ওটার মধ্যে আরো অনেকগুলো কাজের খবর আছে নাকি? এটা নয় ওটা। আরে, কাজ করে বড়টা নাকি বেশি? আচ্ছা কিছু বলুন। আরে এত ছুটছি, কিছুতেই কিছু হচ্ছে না জানো? আরে বাবা, এত ভাবিস না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই দেখ আমার দিকে তাকা। তোর পিসেমশাই পেনশন, তোর টিউশন, সব মিলে জুড়ে আমাদের ঠিক হয়ে যাবে। তোর পিসেমশাই তো আমাকে চলে রেখে যায় রে বাবা। তোর এই দেখ, তোর বন্ধু দরজাটা ঠিক খুলবেই খুলবে। আর তখন একদম শালো এসে তোর সারা শরীরে ছড়িয়ে পড়বে। পৃথিবীর যে এটাই নিয়ম রে বাবা, পৃথিবীর যে এটাই নিয়ম। ওরে, কেউ না কেউ এসে ঠিক সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে। তুই কিচ্ছু ভাবিস না বাবা। অনেস্টলি হ্যাঁ 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 রাখা হয়ে গেছে। ঠিকানা দিয়েছে প্রত্যেক দিন কিন্তু একটা খাবার দিয়ে দেবে। হ্যাঁ বুঝেছো? এবার সামলা। হ্যাঁ এই তোমার সঙ্গে তো আগেই আমার পরিচয় হয়েছে। আমার বাঁদিকে গোপা বাড়ুচ্ছে খগেন বসু। মাঝি কি করা হয়? আগে স্যার তেমন কিছু নয়, একটা টিউশন নিয়ে যাচ্ছে বাবা মা। না বাবা মা কেউ নেই, ছেলেমেয়েদের হারিয়েছি পিসিমণির কাছে মানুষ। আগে না আমি এগুলো কিছু জানি না, মানে শিখিনি আর কি। এগুলোর প্রতি আমার কোনোদিন কোনো আগ্রহ নেই। এখন দুটো আছে যোগাযোগের জন্য, ব্যাস। আগে আপনাদের এখানকার কাজের সঙ্গে যদি একটু যুক্ত থাকে তাহলে সত্যি বলছি স্যার আমি পারবো না। না না সদানন্দ, তোমার চাকরির সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই, এসবের কোনো সম্পর্ক নেই। আচ্ছা তুমি একটা কথা আমি এটা মানতেই হবে, এই ও যখন সত্যি কথা বলেছে তখন আমরা ওকে তোমাকে আমরা একটু বেশি নম্বরই তো। বাবা এই তো আকাশে তো মেঘ জমেছে, অন্ধকার ঘনীভূত হচ্ছে। এই ঘরে তো একটাই আলো, আর একটা আলোকে ঝেলে দেবো তোমার অসুবিধে হচ্ছে? আগে না 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 আচ্ছা ঠিক আছে স্যার, তবে ঘরটা কেমন একটা অদ্ভুত, মানে কেমন জানেন? এই সদানন্দ, তুমি তো বললে ওই পিসিমণির কাছে মানুষ, তা তোমার পিসেমশাই কি করে?
করেন? আগে আমার যখন বয়স 7, 20 বছরে মারা যায় না হার্ট এত চার কথা জিজ্ঞেস করি বলে মরে গেছে। এই বাবা, বাবা নেই, নেই। মা, পিসে মশাই মরে গেছে। পিসিমা কি অর্ধমৃত? এই দেখো দেখো, এই সদানন্দ শাসমল এতগুলো মৃত্যু দেখেছে, কিন্তু ও কিন্তু অল্প বিয়াতে বেঁচে আছে। সদানন্দ, সদানন্দ জীবন মানে কি? জীবন মানে একটা সংঘর্ষ, একটা কৌশল। বেঁচে থাকার জন্য সবসময় একটা শয়তানি চাল দিতে হয় স্যার। এই সব কিছুর মধ্যে দিয়ে সারাটা জীবন এগিয়ে চলা, মৃত্যু এক নিমিষে অন্ধকার, সবকিছু ভ্যানিশ স্যার। ঠিক তাই, ঠিক তাই। তীর থেকে প্রবাহে এগিয়ে যাওয়া। যারা দাঁড়িয়ে আছে তারা চোখ মুছে ঘুরে যায়, আর যে ভেসে গেল সে তো অদৃশ্য। ফুল নাই দিন আর নাই, অকুল দরিয়ায় পানি। ফুল নাই দিন আর নাই, অকুল দরিয়ায় পানি। সাবধানে চালাইও মাঝি, সাবধানে চালাইও মাঝি, আমার ভাঙা দড়ি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আমার দুয়াইলি রে, আমার আশাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই। স্যার, স্যার আমরা জানি যে এই শারীরিক জীবন একদিন ফুরিয়ে গেছে। আমরা তাই সেই একজন পিতাকে ডাকছি যিনি কেবলমাত্র পার্থিব জীবন নন, চিরজীবনের পিতা, যার কাছে গেলে আমরা মৃত্যুর মধ্যে বাস করেও অমৃত লোকে প্রবেশ করতে পারি। ইন্টারভিউটা বেশ জমে উঠেছে। জমে গেছে, জমে গেছে। আমি 87, কাকে 85, আর সিমনা 86। এটা কেমন বেড়ে বেড়ে তোমার নকরিটা মনে হচ্ছে পাকা। সদানন্দ, তোমার তোমার সবগুলো সম্পর্কে ধারণাটা স্যার এমন অদ্ভুত প্রশ্ন আমি কেন করা হচ্ছে স্যার? মানে এসব চাকরির কি যোগাযোগ? আছে, আছে, আছে। সবার সঙ্গে সবকিছুর একটা যোগাযোগ বা সম্পর্ক আছে। আমরা তোমার তোমার বোধের দিকটা নাড়াচাড়া করে দেখছিলাম। বলো বলো সদানন্দ, স্বপ্ন মানে তোমার সেই নিয়ে ধারণাটা কি? স্যার, স্যার সেই যে রবীন্দ্রনাথের ওপরেই বলতে হয় স্যার, স্বপ্ন বাংলা সত্যের কিছু ক্ষয় হয় না। ছেলেবেলা পড়েছি স্যার, দিনে হয় একমত, রাতে হয় আর। রাতে যে স্বপ্ন দেখি মানে কি যে তার ওই ওই ছোট কাকা ওই ছোট নাতিটি কবিতার প্রথমে একটা কঠিন প্রশ্ন করেছিল।
ছিল ওই কথাগুলোর মানে ওই কথাগুলোর মানে ভয়ের থেকে শুরু করে কতজনই না ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে। মানে কি যে তা স্বপ্ন নিয়ে তোমার ধারণাটা কি সদানন্দ? রবীন্দ্রনাথ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন, তার মতন করে স্যার। সাত সাগরের পাড়ি যাওয়ার কোণে জল দিতে চলে যাব আপনা। নিয়ে কথা বলা অমনি হঠাৎ কর্দর রবেমার মেলে দিল এমনই এলো ছোট কাকা, স্বপ্নে গেলাম ঘুরে মেলে দিয়ে পাথর। স্যার, আমি এখনো জানতে পারলাম না আমার কাজটা কি স্যার। তুমি বুদ্ধিমান, তোমার তো বোঝা উচিত ছিল। তোমার বোঝা উচিত ছিল যে তোমার যখন এতগুলো টাকা দেওয়া হচ্ছে তখন কাজ নিশ্চয়ই একটা আছে। হ্যাঁ স্যার, সেই কাজটা কি আপনার সেটাই জানতে চাইছি স্যার। খুব সহজ, খুব সহজ। এই আজকের মতো প্রতিদিন দুপুর বেলা আসবে আর সন্ধ্যে বেলা যাবে। এর মধ্যে 4টে বাংলা কাগজ আর 2টো ইংরেজি কাগজ আমাকে পড়ে শোনাতে হবে। ব্যাস এইটুকু স্যার। আছে আছে আছে, আরো আছে ওই আলমারির মধ্যে। এই ভয় পেয়ে গেলেন নাকি? আছে আছে আছে, ওই আলমারির মধ্যে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, শেক্সপিয়ার সবকিছু সবকিছু আমাকে ওইগুলো পড়ে শোনাতে হবে। আমি আমি চোখে ভালো দেখতে পাই না, আমার কান চোখে রূপমা, আমার চোখটাও ঠিকঠাক কাজ করে না। কি ব্যাপার, কাজটা কি জুৎসই হলো না বলে মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসলে আমি ভাবছি সামান্য কাজের জন্য এতগুলো টাকা স্যার। তোমার কি কোনো অসুবিধা আছে? তোমার টাকার দরকার নেই, তাই চাকরি করতে এলে কেন? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি বলুন কাগজপত্র কোথায় থেকে কাজ শুরু করবো স্যার? বলুন স্যার। ওই দিকে ওই আলমারির পাশে। ঠিক আছে। এগুলো সব পুরো কাগজ স্যার, আজকে কাগজ নেই। আরে দূর কোথায় স্যার? দূর দূর, নেই 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 নেই, খবরের আবার নতুন আর পুরনো। আরে দূর, কথায় আছে ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। আরে বাবা, এইসব একটা পাঠ পাঠ পাঠ। ঠিক আছে। পড়ো পড়ো। চোখে যাওয়ার মুখে হাসি, প্রাণ ভরে যাওয়া বঙ্গবাসী। কিভাবে হেলথ কেয়ার টেস্টিং এলো ভিটামিন এ বি ই তে ঠাসা ভারতের প্রথম কাজ সেখানে সর্ষের তেল। বিজ্ঞাপনের যুগ
দাঁড়াবার দরকারটা কি? স্যার আমাদের দেশ বিশ্বকাপ খেলার কথা ভাবছে স্যার। হ্যাঁ? হ্যাঁ স্যার। ওইটুকুনি রোগা খাইনি আবার বিশ্বকাপ। হ্যাঁ? যাকে ভাবছে ভাত খাবো। আরে এটা তো একটা কি? মাঝ বয়সী পড়শি হাতে ধর্ষী না নববধূ আলিপুরদুয়ার ভেঙে দুটুকরো হলো। বেশ হয়েছে, বেশ হয়েছে। কোনো বাচ্চা ছেলে তুমি জানো না, ওই চন্দ্রগুপ্তের আমলে অনেক সব ওই ছোট ছোট অঞ্চল ছিল। হ্যাঁ, সেগুলো একটা সময় সব মিলেমিশে এক হয়ে গেল। আবার টুকরো টুকরো হয়ে যাচ্ছে। যাক যাক যেতে দাও, পরের কথা। বর্ষায় ইংলিশ কই? আরে ওইসব রং ছড়িয়ে বর্ষার আগে প্রত্যেক বাড়ি ওই সাংবাদিকরা এইসব লেখে। বলো। মৃত ছাত্রের নাম নালিশ, ধৃত সেই স্কুলের বাচ্চা হোক শ্রীলতাহানির তদন্ত সরানো হলো ময়দান থানার ওসিকে। ইরাক 2010। ইরাক এখন সংঘাতে বসন্তি। যুদ্ধ মানুষকে নিয়ে কেমন আঙ্গুলি খেলছে। তারই ছিল নামাক কারখানার সুপারভাইজার। যুদ্ধকালীন দিনে 150 থেকে 200 রক্তাক্ত দেহ এখানে সমাধিস্থ হতো। হাসি-খুশি তারিখ এখন এটা সহ্য করতে পারে না। সে এখন সর্বত্রই মৃতদেহ দেখে। মৃত্যু চারিদিকে শুধু মৃত্যুর মিছিল, শুধু মৃত্যু। সদানন্দ জীবনটা এত রক্তাক্ত হয়ে যাচ্ছে কেন? এত রক্তাক্ত হয়ে যাচ্ছে কেন সদানন্দ? কেন আমার স্ত্রী ওই ঘরের মধ্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? আমার একমাত্র ছেলে অসীম সে অসময়ে চলে গেল। আমার একমাত্র আলো রসনাই কত ধুমধাম করে আমি বিয়ে দিয়েছিলাম। সেও হইল না। বিয়ের পর মোটর অ্যাক্সিডেন্টে এত মৃত্যু। আমি মৃত্যু দেখে আমি তো সদানন্দ, আমি ক্লান্ত। আমার বিশ্বাস বন্ধ করে আসছে কেন? বনমালী, আমাকে ভেতরে নিয়ে চল। আমি বাঁচতে চাই বনমালী। আমি সাক্ষর করে নেবো, চুপ ধরে বাঁচতে চাই। আমাকে ভেতরে নিয়ে চল। আমার বিশ্বাস কেন বন্ধ হয়ে আসছে বনমালী? আমি চুপ ধরে সাক্ষর করে বাঁচতে চাই। আমি চুপ ধরে তুমি কখন এসে দাঁড়িয়ে আছো? সারা সপ্তাহ থেকে তো না খেয়ে ঘুমায় পেয়ে গেছি। দেখ, বসো। এই কি কাজ ড্রাইভার কেমন ঠিকঠাক? সব বলবে। যেমন এই টাইমটা খুব ভালো। সকাল 1টা থেকে বিকাল 5টা। খবরের কাগজে শোনাতে হবে। তাও অনেক রকমের। হ্যাঁ, তারপর সাহিত্য কেমন কথা জানো? এই সামান্য কটা কাজের জন্য এতগুলো টাকা কেমন লাগছে? ভালোই তো, অসুবিধা কোথায়? ভালোই তো। এই খেয়াকে ব্যাটা কেমন রহস্য, কেমন কাণ্ড প্রকৃতি। মানে হ্যাঁ, আমাদের প্রথম দিন থেকে না ওই ভাইটাকে ভূতের বাড়ি মনে হচ্ছিল। ভাবো, ইন্টারভিউয়ের দিন 3 পুরো লিখতে বললো। আচ্ছা মানে কেমন সব ভূত লাগে, ভূত। অদাই, তার মানে তুমি কুকুরের বাড়িতে চাকরি করলে? অদাই, তুমিও পুরো দেবলীনা হয়ে গেলে গো। দেবলে
আমার এরকম কোনো দিন না হ্যাঁ এই জানো তো আমি কিরকম কিরকম সব দেখছি কিছুই দেখছো না জানো আমি না কিরকম কিরকম ভাবে তোমার মতনই আমার মেজটাকে দেখতে পারি আমার মনে হয় আমার সামনে এসে দাঁড়িয়েছে আমার সাথে কথা বলছে আবার আমি হাত দেয় তারপরে মনে হয় সবটাই আমার মনে ও তাই হবে কিন্তু আমার ভিতরে না আমার ভিতরে কেমন একটা কি হচ্ছে জানো তো মনে হচ্ছে আমার নিজেকে কেমন কমপ্লিট গান্ডু বলে মনে হচ্ছে আমার নিজেকে হ্যাঁ তুমিও গান্ডু হয়ে গেলে স্যার কথা ঠিক আছে বলবো বলো 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 এত বড় বাড়িতে আপনার একা থাকতে অসুবিধা হয় না স্যার একা একা সদানন্দ ও মানুষ মাত্রই তো একা সবাই একা তুমি একা আমি একা জন্ম থেকে মৃত্যু আমরা সবাই একা কি জানো ওই মাঝে মাঝে কিছু ওই দু একটা সুতোর টান থাকে যাকে বলে সম্পর্ক তবে সেও দীর্ঘস্থায়ী নয় কোনো না কোনো সময় বেইমানি করবেই তারপর আবার সব অন্ধকার স্যার তবু সেই সম্পর্কগুলোকে ধরে রাখতে হয় স্যার তাদের সাথে হাঁটতে হয় তাদের সঙ্গে কাছাকাছি ঘুরে থাকতে হয় এটা নিয়ম স্যার একদম ঠিক কথা বলেছ তবে কি জানো সদানন্দ একটা সময় ছিল যখন গভীর রাতে কোনো আর্তনাদ শুনলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্তব্ধ হয়ে যেত একটা গল্প শুনে আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠতো যেন একটা জীবন্ত চরিত্র চোখের সামনে আসছে আতঙ্কের পরিপূর্ণ খোঁজে আমি আকণ্ঠ নিষ্ঠুরতা সঙ্গী রক্তাক্ত চেহারার সে আমাকে আর থামাতে পারবে না তুমি করেছো আগে হ্যাঁ স্যার শেষের কয়েকটা আগে বলছো আসলে কি জানো মৃত্যুর আতঙ্কের উপর দিয়ে হেঁটে চলেছি জীবনের অনেকটা সময় অন্ধকারে ডুবেছিলাম সারাটা জীবন দৌলত ইমারত কোনো কিছুর অভাব ছিল না তবু একটা শূন্য থেকে আরেকটা শূন্যতা পাগলের মতো পাক খেয়ে গেছি আমি একটা গল্প করে শুনে ওখানে বসো চুপ করে বসো সদানন্দ মানুষের জীবনটা অস্থায়ী কিন্তু তোমার চাকরিটা স্থায়ী সদানন্দ আমি মৃত্যুর পরও তোমার চাকরির জন্য
থাকতে পারবো, যাই যাই। কোনো কেউ বেঁচে থাকতে পারে না? পারে পারে পারে, হ্যাঁ পারে। গোপা যদি পারে, হ্যাঁ গোপা যদি পারে, খগেন যদি পারে, তাহলে আমি কেন পারবো না? এটা কি করতে স্যার? কেন পারবো না? কি করতে স্যার? স্যার এখানে কি? তাকাও, স্যার আমার দিকে তাকাও। আমার হাত পা গুলো কিরকম দেখে যাচ্ছে। তাকাও, মৃত্যু, মৃত্যুর মিছিল। আমি জীবিত স্যার। তাকাও, এই জীবিত নয়, মৃত, মৃত। কোনো মালিক মৃত, কেউ বেঁচে নেই। তুমিও মৃত্যুর দিকে এগিয়ে চলেছো। ধর্ম, হ্যাঁ, কেউ বেঁচে নেই, মৃত্যুর মিছিল। আবার একটা মৃত্যু, আবার একটা মৃত্যু। তুমি মৃত্যুর ফাঁদে আটকে গেছো সদানন্দ। আলিঙ্গন করো আমাকে, আমাকে আলিঙ্গন করো, আলিঙ্গন করো। কি হচ্ছে? কি হচ্ছে বাবা? হ্যাঁ, স্বপ্ন দেখছিলি? স্বপ্ন দেখছিলি বাবা? উফ, নিশ্চয়ই বুকে হাত দিয়ে শুয়েছিলি। কতবার বলেছি ওরে, বুকে হাত দিয়ে শুস না। কথা শুনলেই তো আমার। এই, ফ্যালফ্যাল করে চেয়ে আছো কেন তুমি? হ্যাঁ? কি গো? কি হয়েছে? তুমি একটু আগে আমার সঙ্গে আলোচনা হয়েছিলেন না? আমি? এই নয় কি হয়েছে বলো তো? লুকায় বসছো কেন? ভেবেছো? সিদ্ধান্ত বাড়িতে কি বলো? আরে শোনো শোনো, বলছি কথাটা আমি বলতে এসেছি। বলছি আরে তোমাদের ওই ডবললিংগুলোর লোকেশনটা নিয়ে আমি সৈনিকের সাথে কথা বলেছিলাম। সৈনিকের সবটা শুনে বললো ওখানে আমার মাসির বাড়ি, ওসব খোঁজ খবর নিয়ে থাকবে। কেন সে? জানিয়েছে যে ওখানে এখন কেউ থাকে না, শিবের বাবু অনেকদিন আগে মারা গেছে, ওরা স্ত্রীও বেঁচে নেই, ছেলে মেয়ে কেউ বেঁচে নেই। ওই বাড়িটাকে এখন শুধু দুটো বাড়ি হয়েছে। হ্যাঁ? কি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। ওই বাড়িটা এখন শুধু ঘর ছাড়তে আড্ডা। কদিন আগে তুই মাটির নিচে দুটো ডেড বডি পাওয়া গেছে জানো? হ্যাঁ, তাহলে ও যে কদিন আগে ইন্টারভিউ দিতে গেল বললো খবরে কাগজে বেরিয়েছে। দাঁড়া দাঁড়া, বেশি শুনেছি। আচ্ছা সদাই, তুমি যে সব থেকে ইন্টারভিউ দিতে যাও তার অ্যাড্রেসটা একটা ডায়েরিতে লিখে রাখো। এই না, ওখানে লিখে রাখো। কিছু দেখতে মারতে পারবে। এই নাও। কি গো? কোথায়? হ্যাঁ? আরে বলি করে রেখেছো কোথায়? শেষে করো, শেষে করো। সেইবার দেখছি এখন ভালো। হ্যাঁ, সেটা কে দিয়েছে কেমন? হ্যাঁ, কে দিয়েছে? আমি সদাই, তুমি আমার সত্যি সত্যি পুরোপুরি দেবলী হয়ে গেছো। সিদ্ধান্ত বাবু গোপা অনুমান নেবে কি? মুখে ন্যাকলেস বলছে? তাহলে তো শিক্ষিত মুখ কি বলো? আসলে কি জানো তো শিবানী? সারাদিন চাকরি চাকরি করে করে না ওর মাথাটা একদম পুরোপুরি গেছে। ও আরে বাবা, কৃষ্ণ সিনেমা মানে ঘুমো ধরছে। আর দিকে শিবানী বাবার ঘুষ ওর মাথায় চেপে বসে আছে।
জীবন মৃত্যু কত রকমের ব্যাপার। আমি কতগুলো ছায়ার সাথে খেলা করুন, আমার গেলে সেটা ভুতে পেল। ইয়েস, ছায়ার সাথে যুদ্ধ করে রাত্রে হলো দেখা। পিছনে এসে তো শিখে ধরো। ও মা গো, হ্যাঁ, আমার কাছে কিনা বেশটাই চাইছে। ও ছোড়াকে নিকাট বুঝে ধরেছে। ছায়ার সাথে যুদ্ধ করে রাত্রে হলো ব্যথা। ছায়ার সাথে যুদ্ধ করে রাত্রে হলো- এই রাইম, মন দিয়ে আমার কথা শুনবে, হ্যাঁ? আমার কারণে কিছু হবে না, বুঝেছো? তোমার সাথে প্রায় কিছু চলে। তুই তুই এই সদানন্দকে ছেড়ে অন্য আনন্দ করো, এটাই কিন্তু অনেক কাজ হবে। আপনার বাঁচতে তো হবে না, যে বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ে শ্রাবণে তোমাকে চাই, হাসি রাত অভিমানে ঝগড়া আপোষে তোমাকে চাই। শেষ পর্যন্ত আমি সদানন্দকেই চাই। পাবো পাবো, অনেককেই পাবো। সদানন্দকে যে পাবো না, ওটা এখন নেই। এখন ওই র্যাপস, অ্যাপস, শ্যাপস, কত কিছু আছে। সদানন্দ পাবো। বুঝেছি। এই, পিসিমণি! কি রে? কি হলো? আমাকে হাসছে কেন গো? হ্যাঁ, কি হয়েছে? পিসিমণি, আমাকে একটু এগিয়ে আসতে বলো। আই পাই তাড়াতাড়ি মাস্টার শ্বশুরবার রেল জমাজম পা পিছলে আলুর দাম। আমি ইন্টারভিউটা করছি, হ্যাঁ? মানে আগে না, ওটা তোমার ইন্টারভিউ নয়। হ্যাঁ? ওটা হলো ইন্টারভিউ। ইন্টারভিউ, হ্যাঁ? বুঝলে তো? তোমার চাকরি পাওয়ার আগে ওটাই তোমার দুর্বলতা। তাই তুমি তো ভুলের মতো হেঁটেছো। আর বাবা অনেকগুলো বিশাল হিস্ট্রি গো। তোমাকে কিন্তু সময় করে সব বলবো। একটা তো উপন্যাস হয়ে যাবে, জানো? ভাগ্যিস আমি সৈনিকের পাল্টা লাগাতে বলেছিলাম। না হলে তো এই, এই দেখো দেখো। চারপাশে তোমার বদলে যাচ্ছে, তাই না? হ্যাঁ? ওই যে নিচে দেখো। চারদিকে কত সবুজ, কত গাছপালা। দেখেছো?
কি তোমরা যে বলবেন এটা একটা এক্সপেরিমেন্ট করেছি কেন আমার নিজেদের কথা আমি তো নাটককার নই হওয়ার চেষ্টা করি না ওই আমি মতো লিখে দিই এটা করতে সবাইকে সমস্ত নামকে একটু বলো। শিবানন্দ, মনীষা সেন, সুমিতা মুখার্জি, তৃষা চক্রবর্তী, আদিত্য, পম্পা দাস, খুশি হয়ে